মিসেস মুখার্জি, মিসেস গাঙ্গুলি আর মিসেস সাহা মর্নিং ওয়াকের তিন বন্ধু। বন্ধুত্বের বয়স বছর দুই হবে, কিংবা একটু বেশি কম। মিসেস গাঙ্গুলি আর মিসেস সাহা একই জায়গায় থাকলেও মিসেস সাহা বড্ড ঘরকুনো। বেরোনোর কথা ভাবলেই গা শিউড়ে ওঠে। দু কামরার ফ্ল্যাটে ওনার যত রাজত্ব। থাকা বলতে বউ, ছেলে আর নাতনি। বউ প্রাইভেটে চাকরি করে, সারাদিন প্রচণ্ড ব্যস্ত। আর সেই সূত্র ধরেই সংসারে তার কর্তৃত্ব সেই প্রথম দিনের মতোই অটুট। ছেলের বউ নিজের জগৎ নিয়ে এতটাই ব্যস্ত যে ওনার অন্ধ হয়ে সংসার থেকে মুখ ঘুরিয়ে থাকার উপায় নেই। স্বামী গত হয়েছেন বছর 3 হবে। সেই থেকেই রক্তে শর্করা হু হু করে বেড়ে চলেছে। সেটা এত পরিমাণে বেড়েছে যে ডাক্তার প্রেসক্রিপশানে বড় বড় করে লিখে দিয়েছে ওয়াকিং। সেই জন্যই তো সকাল সকাল চুড়িদারটা গলিয়ে বেরিয়ে পড়তে হয় 36 নম্বর চৌরঙ্গি লেকটায়, বিকেলেও তাই। মিসেস গাঙ্গুলি ছিলেন স্কুল টিচার। সদ্য মেয়ে আর চাকরি দুটোর একটিও সংসারের নিয়মে আর মিসেস গাঙ্গুলির কাছে নেই। আর স্বামী মানুষটা তো সেই কবেই ছেড়ে চলে গেছে, তখন মেয়ের বয়স 12। তারপর থেকে বেশ বহুদিন ব্যস্ততার জীবন কাটিয়েছেন। সংসার, স্কুল, মেয়ে মানুষ করা। এখন স্কুল থেকেও ছুটি হয়ে গেছে, আর কন্যাটিরও বিয়ে হয়ে গেছে। সব কাজ যখন সারা, তখন শুয়ে বসে থাকতে থাকতে নানা রকম রোগ ব্যাধিতে ধরেছে। ডাক্তারের একটাই কথা, না হাঁটলে নিস্তার নেই। নিস্তার যখন নেই তাহলে আর কি, অগত্যা 36 নম্বর চৌরঙ্গি লেক। সদ্য ফ্ল্যাট কিনে চৌরঙ্গিতে এসেছেন মিসেস মুখার্জি। শ্যামনগরে ফ্ল্যাট থাকলেও সে খুব ভালো কিছু নয়। ছেলের বিয়ে দেওয়া হয়েছে, তাই সংসারে লোকসংখ্যা বেড়েছে, ঘর তো লাগবেই। সেই হিসেব করেই বোধহয় মিস্টার মুখার্জি ছেড়ে দিলেন ঘরখানা। নিউমোনিয়ার কবলে একা করে চলে গেলেন মিসেস মুখার্জিকে। আর সেই একাকিত্ব থেকে বের করে আনার জন্যই ছেলে বৌমা ওইসব বিক্রি করে দিয়ে চলে এসেছে চৌরঙ্গিতে। ছেলের কড়া নির্দেশ, শুয়ে বসে থাকা যাবে না। সকাল সন্ধ্যা ওই যে লেকটা, 36 নম্বর চৌরঙ্গি লেক, সেখানে হাঁটতে যেতে হবে। সেই থেকেই মুখার্জি, সাহা, গাঙ্গুলি সব মিলেমিশে গেছে। এমন একটা বন্ধুত্ব তৈরি হয়েছে, দিনে একবার তিনজনের না দেখা হলে ভালো লাগে না। এই কটা বাজলো, নাতনির আসার সময় হয়ে গেছে। তাড়াতাড়ি চায়ের কাপে চুমুকটা দিয়ে উঠে পড়লেন মিসেস সাহা। আরে এত তাড়া কিসের? তোমার নাতনি তো 5:30টায় আসে, সবে 5টা। মিসেস গাঙ্গুলির কথায় একটু অভিমানী বললেন মিসেস সাহা, সবার কি আর তোমার মতো কপাল বন্ধু? বাড়ি গিয়ে দুটো রুটি করেই হাত পা ছড়িয়ে টিভি দেখব? গিয়ে রাতে রুটি, তরকারি, নাতনির জল খাবার সব করতে হবে। তোমার ছেলে, ছেলের বউ এত ভালো চাকরি করে, একটা লোক রাখলেই তো পারো। মিসেস মুখার্জির কথায় মিসেস সাহা বললেন, একে রামে রক্ষে নেই, তাই আবার সুগ্রীব দোসর। ইঞ্জিনিয়ার বউয়ের কাজে কর্মে এমনিতেই জ্বলে যাচ্ছি। সারাদিন ল্যাপটপ আর ফোন। কোথায় যে নুন ডাকছে আর কোথায় চিনি, এঁটো কাঁটার বিচার নেই। উফ, তার ওপর রান্নার লোক। কাগজের কাপটা সামনের ডাস্টবিনে ফেলেই উঠে দাঁড়ালেন মিসেস সাহা। যাই গো, কাল দেখা হবে। গিয়ে একটু চাউমিন করতে হবে, নাতনি খাবে। ছেলেও একটু এসে খায় যদি। সবজিটা কেটেই এসেছি, গিয়ে শুধু করব। বলে আর দাঁড়ালেন না মিসেস সাহা। মিসেস মুখার্জিরও কাপ প্রায় শেষ। তুমি কি আরও কিছুক্ষণ বসবে? আমিও তাহলে উঠি এবার। মিসেস গাঙ্গুলি বললেন, কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর একটু বসো না। না গো ভাই, তোমার অনেক সময়, অনেক চাপ নেই, নির্ঝঞ্ঝাট জীবন, ব্যাগ ভর্তি পেনশনের টাকা, অঢেল সময়। আমার এখন বাড়ি গিয়ে সন্ধে দিতে হবে, তারপর জামা কাপড়গুলো ইস্ত্রি করতে হবে। টিনা কত রাতে বাড়ি ফেরে, তারপর আটা মেখে সবজি কেটে রাখলে ও রাতের রান্নাটা করবে। এটুকু না গুছিয়ে রাখলে রাতের খাবার খেতে 12টা বাজবে। মিসেস মুখার্জি
ওর ব্যস্ততার কথা বলেই যাচ্ছেন। উঠি গো, কাল দেখা হবে। তুমি বসে সূর্যাস্ত উপভোগ করো, বলেই চায়ের কাপটা ডাস্টবিনে ফেলে চলে গেলেন মিসেস মুখার্জি। মিসেস গাঙ্গুলির কাপের চা তখনও অনেকটা বাকি। সত্যিই তাড়া নেই ওনার। ব্যাগ ভর্তি মোটা পেনশনের টাকা, অঢেল সময়। বসে বসে দেখছেন লেকের অপর প্রান্তে সূর্য ডুবতে বসেছে, খুব ধীরে। পাশের পাখিদের যেন ঘরে ফেরার তাড়া বেশি, কারণ পাখিদের বাড়িতে হয়তো বাচ্চা আছে, পরিবার আছে, কিন্তু সূর্যর বাড়ি ফিরবে কিন্তু কেউ নেই, বড্ড একা। কার তাগিদে বাড়ি ফিরবেন মিসেস গাঙ্গুলি? কে আছে ওনার? কার জন্য রান্না করবেন? মাসের 1 তারিখে কার জন্য পেনশন তুলবেন? কেউ নেই। বাড়িতে ঢুকে থেকেই একরাশ শূন্যতা। কখন মেয়ে মিনিট 15-র জন্য ব্যাঙ্গালোর থেকে ফোন করবে, শুধু এটুকুই অপেক্ষার। আর অপেক্ষা কখন ভোর হবে, কখন আবার বন্ধুদের সাথে দেখা হবে, কখন ব্যস্ততার গল্প শুনবেন। ভাগ্যে সেই 36 নম্বর চৌরঙ্গি লেকটা ছিল বলে এই সকাল সন্ধে দুটো বেলা ঘণ্টা 3 সময় বেশ ভালো কাটে। না হলে আর কি। ওরা খুব হিংসে করে মিসেস গাঙ্গুলিকে। যদি ওনার মতো জীবন পেত। কিন্তু মিসেস গাঙ্গুলি নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে।